খুবই কম খরচে এক্সাইটমেন্ট একটা ট্যুর করতে চান, লঞ্চে ভ্রমণ করে খুব সুন্দর একটা জায়গায় যেতে চান, সমুদ্র দেখবেন, ঝাউবন দেখবেন, কহিন বনে হারিয়ে যাবেন, এরকম ট্যুর করতে চান, তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর জেনে নিন কোথায় যাবেন, কিভাবে যাবেন এবং কি কি এক্সাইটমেন্ট আছে, আর ট্যাগ করে ফেলুন। আমরা যাত্রা শুরু করলাম ঢাকার সদরঘাট থেকে। উদ্দেশ্য পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরমন্তাজের চরহেয়ার। প্রথমে ঢাকা থেকে লঞ্চে করে চরমন্তাজ, তারপর সেখান থেকে ট্রলার করে চরহেয়ার। প্রতিদিনই সদরঘাট থেকে সন্ধ্যা 6টা 45 মিনিটে চরমন্তাজের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়। আমরা যাচ্ছি 12 জন। রাতে লঞ্চের খাবার খাবো না, তাই পুরান ঢাকা থেকে কাচ্চি নিয়ে আসা হয়েছে। গল্প আড্ডার মধ্যে দিয়ে যাত্রা শুরু হয়ে গেল আমাদের। সেদিন লঞ্চে তেমন ভিড় ছিল না। আমরা 6টা কেবিন নিয়ে চলেছি। কাঠ দাবা আর আড্ডা চলছে আমাদের যাত্রা। কেউ কেউ আবার ছাদে উঠে গানও গাইতে শুরু করলো। আর এভাবেই প্রথম রাত পার হয়ে গেল। বেশ ভোরে আমরা উঠে পড়লাম, সঙ্গে আনা পাউরুটি আর কলা দিয়ে নাস্তা সেরে নিলাম। অনেকে তখনও ঘুমাচ্ছে। আমরা ফ্রেশ হয়ে নিচে নেমে দেখলাম চা বন্ধ। আর তখনই লঞ্চ ভিড়ল বক্সিবাজার লঞ্চ ঘাটে। ব্যাস, সেখান থেকে আমরা চা নাস্তা খেয়ে নিলাম। নদীর বুক চিরে আমরা এগোতে থাকলাম। নদীর পাড়ে গরুর পাল, মহিষের পাল, আর নদীতে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর একটা চরে লঞ্চ দাঁড়ালো। গুগল করে দেখলাম এই চরের নাম মহিউদ্দিন চর। তাই আমাদের মহিউদ্দিন ভাইও তার সামনে ছবি তুলে তার স্মৃতিতে রেখে দিলেন। তাহলে মহিউদ্দিন ভাই আপনার চরে ছবি তুললেন না? আবার লঞ্চ চলতে থাকলো আর আমরা বিভিন্নভাবে ছবি তুলে মস্তিষ্ক ও মোবাইলের স্মৃতিতে ভরতে থাকলাম। দূরে দেখলাম তালগাছ ঘেরা এক কুঁড়ে ঘর। মনে হচ্ছে কোনো শিল্পীর রং তুলিতে আঁকা একটা ছবি। কিছুক্ষণ পরে পৌঁছালাম রাঙ্গাবালি ইউনিয়নে। এখানে লঞ্চ প্রায় ঘন্টা খানেকের উপর দাঁড়ায়। এখানে ছোট ছোট কয়েকটি দোকান আছে যেখান থেকে চা নাস্তা খাওয়া যায়, তবে কোনো ভাতের হোটেল নেই। এরপরই চরমন্তাজ। আমরা যখন পৌঁছালাম তখন প্রায় 11:15 বেজে গেছে। পূর্বেই আমরা আলাপ করে রেখেছি টেন্টের জন্য চরমন্তাজের আইব ভাইয়ের সাথে। তিনি সেখানে যাওয়ার, থাকার ও রান্নার সুব্যবস্থা করে দিয়েছেন। আরিফের কলিগ জুয়েল বিশ্বাস অনেক সহযোগিতা করেছেন। তার সহযোগিতায় আমরা ঘাট থেকে ট্রলার ঠিক করলাম। ট্রলার আমাদেরকে সোনার চর ঘুরিয়ে চর হেয়ারে নিয়ে যাবে, রাতে থাকবে, আবার পরের দিন আমাদেরকে এখানে এনে লঞ্চে উঠিয়ে দিবে। এবার আমরা চলে গেলাম চরমন্তাজের বাজারে। সেখানে রাতের খাবারের জন্য সবজি কিনলাম, চাল ডাল ও অন্যান্য উপকরণও কিনা হলো। এখানেই পুঁইশাক, তুলার ডান্ডি মাছ আর ডাল দিয়ে দুপুরের খাবার খেয়ে ফেললাম। এখানকার তুলার ডান্ডি মাছ হলো আমরা যাকে বেলে মাছ বলি। আবার চলে আসলাম ট্রলার ঘাটে। সবকিছু ট্রলারে উঠিয়ে ধীরে ধীরে রওনা দিলাম। তখন নদীতে জোয়ার, পাশের চরগুলোতে পানি উঠে গেছে। গাছগুলো পানির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখছে। এ জায়গাটা অনেকটা রাতারগুলের মতো লাগছিল।
সূর্য মেঘের লুকোচুরি খেলার ফলে নদীতে কোথাও ছায়া আবার কোথাও রোদের সৃষ্টি করে চলেছে, আর আমরা সবুজ বনের পাশ দিয়ে নদীপথে প্রকৃতিকে উপভোগ করতে করতে চলতে থাকলাম। কিছু দূর যাওয়ার পর বড় নদী ছেড়ে একটা ছোট নদীতে ঢুকলাম, উদ্দেশ্য সোনার চর। দুদিকে ঘন বনের মাছ দিয়ে আমরা চলতে থাকলাম। দূরে একটা নৌকা দেখতে পেলাম, কাছে আসলে দেখলাম মাছ ধরা নৌকা, এবং তার কাছ থেকে আমরা চাইলে মাছ কিনতে পারবো। তাজা মাছ দেখে পছন্দ হয়ে গেল। অধিকাংশই ছিল নদীর গুলশা আর কিছু ভেটকি মাছ। মাঝি মাছের দাম 2000 টাকা চাইলেন, তবে দরদাম করে 1200 টাকা দিয়ে কিনে নিলাম। পরে ওজন করে দেখা গেল প্রায় 4 কেজি। মাঝির নৌকায় আরিফ নেমে গেল, কারণ তাকে একটা ছবি তুলে দিতে হবে পাইরেটস অফ ক্যারিবিয়ান স্টাইলে। আবার পানির উপর দিয়ে উঠতে থাকলাম। কিছুক্ষণ পরই নোঙর ফেলা হলো সোনার চরে। এই চরেই হরিণ আছে, আছে সমুদ্র সৈকত। তবে এখানকার অ্যান্টিক পিস ঘরগুলোর সাথে ছবি তুলেই রওনা দিতে হলো চরহেয়ারের উদ্দেশ্যে। হরিণের দেখা পেলাম না। কিছুক্ষণ পরই নদী পার হয়ে সমুদ্রে পৌঁছে গেলাম। সমুদ্র বেশ উত্তালই ছিল। ট্রলারে করে সমুদ্র পাড়ি দিচ্ছি আমরা। অনেক দূরে দেখা যাচ্ছিল চরহেয়ার। এক সময় নৌকা অনেক দূর ছিল। সমুদ্রের ঢেউ আশ্রে পড়ছিল আমাদের উপর। উত্তাল সমুদ্র পার করে চরহেয়ারের কাছাকাছি আসার সাথে সাথেই আমাদের উত্তেজিত কয়েকজন সমুদ্রে ঝাঁপ দিয়ে দিল। ট্রলার ঘাটে ভিড়লে আমরা ব্যাগপত্র নিয়ে দ্বীপের ভিতর ঢুকলাম। এখানে 2টা দোকান আছে, যেখানে চা বিস্কিট সহ ছোটখাটো জিনিস কিনতে পাওয়া যায়। আমাদের ঠিক করা দোকানে সব মালপত্র রেখে গরম গরম চা খেলাম। ঝাউবনের মধ্য দিয়ে এগিয়ে চললাম সমুদ্রের দিকে। এই সমুদ্র পারে টুরিস্টদের জন্য পিকেএসএফ এর সহায়তায় ট্রি হাউস ও দোলনা আছে। অবশেষে সমুদ্রে নেমে সারা দিনের ক্লান্তি ধুয়ে ফেললাম আমরা।
এরপর শুরু করলাম মালিক সিটসের পটেটো লজিস্টিক নামে 2 দলের ফুটবল খেলা। সেখানে পটেটো টিম 2-1 গোলে হারিয়ে দেয় লজিস্টিক টিমকে। খেলাধুলা করে ক্লান্ত হয়ে ফেরার সময় দেখলাম আমাদের টেন্ট স্থাপনের কাজ প্রায় শেষ। এখানে পানি ও বাথরুমের বেশ ভালো ব্যবস্থা করা হয়েছে। এখানেই আমরা গোসল করে নিলাম। সন্ধ্যা নামার সাথে সাথে শুরু হয়ে গেল মশার উৎপাত। তবে আগুন জ্বালানোর সাথে সাথে মশারা উধাও। আমরা তখন দল বেঁধে সমুদ্রের পাড় দিয়ে হাঁটা শুরু করলাম। এখানে সমুদ্রের পাড়ে সোলারের সাহায্যে ল্যাম্পপোস্ট তৈরি করা আছে। বালির মধ্যে লাল কাঁকড়ারও দেখা পেলাম। ফিরে এসে দেখি রান্না তখনও চলছে। রান্নার আইটেম সাদা ভাত, সবজি, ডাল, মাছ ভাজি, মাছ ভুনা ও মাছের ডিম ভাজি। রান্নার তদারকি করছিলেন আমাদের মবিন ভাই। তো খাবার তখনও বেশ দেরি। আমরা খাবার আগে এখানে আসার অভিজ্ঞতা শেয়ার করলাম সবাই। তার কিছুক্ষণ পরেই খাওয়া শুরু হলো। অনেক ক্ষুধা থাকায় খাবারগুলো ঝটপট শেষ হয়ে গেল। রান্নাও একদম একের হয়েছিল। এবার ঘুমানোর পালা। টেন্টে যেয়ে দেখলাম একটা টেন্টের মধ্যে 3টা ভাগ করা হয়েছে আর সামনে একটা সিঙ্গেল টেন্ট। তবে দুঃখের বিষয়, মশা ও গরমের কারণে টেন্টে না থাকতে পেরে কেউ কেউ সমুদ্র পাড়ের চেয়ারে বা ওখানকার পাকা ছাউনিতে রাত কাটালো। শেষ রাতে শুরু হয়ে গেল ঝড় ও বৃষ্টি। তখন সবাই পাকা ছাউনিতে আশ্রয় নিলাম। এখানে সকালে সূর্যোদয় দেখা যায়, তবে মেঘ থাকার কারণে আমরা দেখতে পারিনি। সকালের সমুদ্রটা অনেক শান্ত, নিরিবিলি ও সুন্দর ছিল। সমুদ্র তীরে অনেক ঝিনুকও আছে। আমরা বনে বসে বনরুটির সাথে বন চা খেলাম। তারপর আবার বেরিয়ে পড়লাম বন দেখতে। এখানে অনেক জাতের গাছ আছে। সারাক্ষণই শুনতে পাচ্ছি বিভিন্ন নাম না জানা পাখির কিচিরমিচির। কেওড়া গাছের শ্বাসমূলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল
আমরা সুন্দরবনে আছি, যে কোনো সময় বাঘ চলে আসতে পারে। এই চরে প্রচুর বাবলা গাছ, পাকা বাবলা ঝুলে আছে, ইচ্ছা মতো খাওয়া যায়। এখানে অবশ্য এরা এটাকে জিলাপি ফল বলে। এখানকার বীজটা অনেক বড় এবং নিরিবিলি, শুধু বসে থেকেই সময় পার করে দেওয়া যায়। যাই হোক, বন দেখে এসে সবাই পরোটা ও সবজি দিয়ে নাস্তা সেরে ফেললাম। এবার ফেরার পালা। আমরা রওনা দেওয়ার সময় দেখলাম আরেকটা দল আসছে। এখানে অফ সিজনে অনেকে সকালে এসে বিকালে চলে যায়, খুব কম টুরিস্টরাই রাতে থাকে, তবে শীতকালে অনেকে রাতে থাকে। চরমন্তাজে এসেই লঞ্চে উঠে পড়লাম এবং লঞ্চ ছেড়ে দিল। রাতে আমরা লঞ্চেই খেয়ে নিলাম। ঢাকার সদরঘাট এসে পৌঁছালাম পরের দিন সকাল 8:30টায়। আর এভাবেই শেষ হলো আমাদের চর হেয়ার ট্যুর। চরমন্তাজে যাওয়ার বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আর আমাদেরকে কমেন্ট করলে আমরাও আপনাদেরকে সহযোগিতা করতে পারবো।